এইবার পালা ছিল আমাদের ফার্স্ট ডের সেকেন্ড লোকেশনে যাওয়ার, যেটা হলো সবার পছন্দের ডাল লেক। তো চলো ডাল লেক থেকে ঘুরে আসি। বাইরে থেকে ঘুরে এসে ঝটপট এই ড্রেসগুলো নিয়ে যাচ্ছি নিচে। এখন লাঞ্চ করে আবার আমরা যাবো ডাল লেকে। তো এইগুলো পরবো, আমরা সোনাটা নিতে এলাম। লাঞ্চ হয়ে গেছে, খুবই টেস্টি টেস্টি খাবার দিচ্ছে এরা। রান্নাগুলো খুবই ভালো হচ্ছে, তাই না? পুরো ঘরের মতো। ডালটা তো এত সুন্দর হয়েছে, আমি 2-3 বানিয়ে খেয়েছি। একটা বেগুনের বানিয়েছিল। হ্যাঁ, আমি 3টে না 2টো খেয়েছি। 2টো বেগুন খেয়ে নিয়েছি। 2টো বেগুন মানে 2 পিস বেগুন খেয়েছি। প্লিজ, মাছটাও একটা চাইছিল, বাট অপশনাল, ওটা একটাই হবে। তো আমরা এখন যাবো ডাল লেকে। তো লাঞ্চ করছিলাম, দেখাতে পারিনি কারণ হচ্ছে ফোনটা চার্জে ছিল। अभी नहीं चाहिए, बाद में। हेलो, वेलकम टू कश्मीर। নৌকায় ওঠার সাথে সাথেই চারিদিক দিয়ে আমাদের এই এতগুলো নৌকা ঘিরে ধরেছে। কেউ বিক্রি করছিল নানা রকমের খাবার, কেউ বিক্রি করছিল ফ্রুট স্যালাড, কেউ আবার এই ঘর সাজানোর জিনিসগুলো বিক্রি করছিল, কিচেন, নানান জিনিস। সব কিছুই এখানে বোটের উপর অ্যাভেলেবেল ছিল। আর আমরা তার মধ্যে নিয়েছিলাম এই কাশ্মীরি কাওয়াটা। কাশ্মীরে এসে এই ফার্স্ট টাইম আমরা কাওয়া ট্রাই করছিলাম, তাই জন্য এক্সপেকটেশন তো প্রচুর হাই ছিল। হ্যাঁ, প্রথমবার যে চুমুকটা দিয়েছিলাম তারপর একটু ভালো তো লেগেছিল, যে হ্যাঁ খুব সুন্দর খেতে। কিন্তু এর পরেও আমি নানান জায়গায় ট্রাই করেছি, আরও 2টো জায়গায়, মানে যেগুলো টি স্টল হয় না সেখান থেকে ট্রাই করেছি। তো সেখানে আমি আরও বেটার পেয়েছি। তো আমি সাজেস্ট করবো যে ওখান থেকেই খাওয়ার। কাওয়াটা এনজয় করতে করতে আমাদের যে নৌকা চালক দাদাটা ছিল, সেই দাদাটা আমাদের নানান জায়গাগুলো, যেগুলো ইম্পর্ট্যান্ট জায়গা, সেইগুলোর ব্যাপারে বলছিল, নানান স্টোরি বলছিল। তো আমরা সেগুলো শুনতে শুনতেই কাওয়াটা এনজয় করছিলাম। তারপর যখন এই নৌকাটা আসে আমাদের কাছে এই সব আসবাবপত্রগুলো নিয়ে, তখন আমি এই ফ্রিজ ম্যাগনেটগুলো দেখতে পাই। তো আমার এটা ভালো লাগে, তো আমি একটা নিই ওখান থেকে। আর ওনারা প্রচুর কনভিন্স করার চেষ্টা করে যে একটা নিন, কিছু নিন, এইটা নিন, সেটা নিন। তো ফাইনালি আমি কনভিন্স হয়ে এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়েছিলাম। ডাল লেকে নৌকায় এতটা যে শান্তি পাওয়া যায়, বসে রাইড করার সময় যে ঘুম চলে আসছিল, এত মানে সুকুন বলে না, ওই এত স্বস্তি হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, ভীষণই ভালো লাগছিল। যে মানে আমার তো সত্যিই নৌকা থেকে নামতে ইচ্ছা করছিল না। তারপর চলে গেছিলাম ফটো তুলতে, ফটো ভিডিও তোলার জন্য এই দাদাটাই হেল্প করেছিল। দাদাটাকে ধরে আমার তো ভীষণ ভয় লাগছিল, আমাদের সবারই ভয় লাগছিলো, কারণ নৌকাটা এতটা পরিমাণে দুলছিল যে খুবই ভয় লাগছিলো যে নৌকাটা এই বুঝি উল্টে গেল। তো দাদাটাকে ধরে কোনো রকমে একদম নৌকার মাথায় পৌঁছেছি আমি ফটো ভিডিও তোলার জন্য। আর এই দাদাটাই তুলে দিয়েছেন, ফটো ভিডিওটা ভালো করে তুলে দিয়েছেন। ফাইনালি ডাল লেকে শিকারা রাইড করছি। স্বপ্ন মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে যেন কারোর রিলসই দেখছি, এরকমই মনে হচ্ছে। নিজের চোখে দেখছি এটা মনে হচ্ছে না, তাই না? अच्छा, कितना मतलब खर्चा होता है? खर्चा कितना होता है इसको रेंट पे लेने में? अगर रेंट पे लेना है आई थिंक 3-4 आवर्स फॉर 45,000। अच्छा, अगर आपको विद इंक्लूड अगर 20 लोग होगा उसमें एक्स्ट्रा चार्ज पड़ेगा। अच्छा, इंक्लूड डिनर। अच्छा, एंड आल्सो ये एडवेंचर पॉइंट है। ओके, वहां पर जेट स्की, अच्छा, वाटर सर्फिंग, वाटर स्की एंड स्पीड बोट। ये स्पोर्ट्स पॉइंट भी है, ये एक स्पोर्ट्स पॉइंट भी है। अच्छा, ये मूवी करते हैं, चलता है। अच्छा, ये डल लेक का क्रूज है। आपका नाम क्या है भैया? वसीब राजा। ओके, প্রচুর 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 ভিডিও ফটো তোলার পর এই যে এন্ডে বসে রয়েছি নৌকায়, এই যে দাদা রয়েছে, এই দাদাই অনেক ফটো ভিডিও সুন্দর সুন্দর তুলে দিয়েছে। আমরা এখন এখানেই বসে রয়েছি আর এনজয় করছি ভিউটাকে। পিছনে পাহাড়, জলের মধ্যে
ड्रीम लग रही, ड्रीमটাকে মনে হচ্ছে ड्रीम को जी रही हूँ ऐसा लग रहा है, बहुत अच्छा लग रहा है। 75 lakhs and 60 lakhs और यहाँ पर मतलब एक रात रहने का कितना है? नाइट के लिए 6,000 to 5,000 6,000 दोनों का? वन रूम इंक्लूड डिनर एंड ब्रेकफास्ट। আচ্ছা। তো নৌকায় চলতে চলতেই আমরা এই সময় যাচ্ছি যে ফ্লোটিং মার্কেটটা আছে ডাল লেকের ওই দিকে। তো যেতে যেতে আমরা এই হাউস বোটগুলো দেখছিলাম, ভীষণই সুন্দর প্রপার্টি ছিল, একটা এক একটার থেকে একদম আলাদা ছিল দেখতে, মানে ডিজাইনগুলো খুব সুন্দর করা ছিল। আর ভিতরটা তো যাওয়া যায়নি, ভিতরটা যাওয়ার কোনো চান্স নেই, না তো আমার একটু ইচ্ছা ছিল যে ভিতরে ঢুকে দেখার, বাট ওটার কোনো অপশন ছিল না। তো তুমি যদি বুক করো তাহলেই তোমাকে ভিতরে ওরা যেতে দেবে, না তো নয়। তো তাই জন্য আর যাওয়া যায়নি। তো আমরা এখান থেকে দেখলেই প্রাইসগুলো জিজ্ঞাসা করছিলাম আমি দাদাটাকে। তো এই রকম প্রাইস থাকে এক একটা রাতের জন্য, 1 নাইট করে এরকম প্রাইস থাকে, 6,500 এরকমই থাকে। তো আরেকটু লাক্সারি হলে আরেকটু বেশি দামও হয়, বেশি দামেরও ছিল। তো দেখো এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। हाँ मिशन कश्मीर, यस, वहाँ पर एक गाना हुआ था बमोरो हाँ, हाँ। श्याम रंग बमोरो, आए हो किसी बगिया हाँ से। हाँ हाँ, जो भी वो बचपन का जो शुरू था, जो शॉट था वो वहाँ पर ही था। जो अच्छा, पेंटिंग उसका जो आर्ट था बनाने के लिए, हाँ वो जो सीढ़ी देखा, सीढ़िया हाँ, सीढ़े पे वो अल्ताफ नाम था उसका जो बचपन का जो शॉट था अच्छा, वो यहाँ पर है। जो प्रीति जिंटा ओह। पानी में देते हैं, हाँ उनका मिशन तो वो टावर नहीं देख रहे, हाँ ये। हाँ, मिशन ये होता है, मिशन होता है। अच्छा, सबसे पहले उसका मिशन कश्मीर, जो शाम को उसका बाप को मारता है, ऋतुराज के बाप को, तो पीछे जो हाथ नहीं दिख रहा है, हाँ उसके पीछे जो हाथ दिखता है। हाँ हाँ दिख रहा है। তারপর আমরা পৌঁছে গেলাম এই ফ্লোটিং মার্কেটের ভিতরে। তো ভিতর থেকে কিছুটা ঘুরে এসেছি, পুরো ভিতরে আমরা যাইনি কারণ কিছু কিনবো না। তো ও ভিতর দিয়ে গেলে আরও অনেকটা বেশি সময় লাগতো, সন্ধে হয়ে আসছিল। তো তাই জন্য আমরা একটু সামনে থেকেই ঘুরে চলে এসেছি। দেখো এখানে সবগুলোতে এই মেনলি এই শীতের পোশাকগুলোই থাকে, এই কাজগুলো যেটাকে আরি ওয়ার্ক বলা হয়। তো এই আরি ওয়ার্কের জিনিসপত্রগুলোই পাওয়া যায়, শাড়ি ভীষণই সুন্দর লাগে দেখতে, প্রিমিয়াম কোয়ালিটিরও আছে, কম দামেরও আছে। তো ওগুলো দেখছিলাম আমরা এখান দিয়ে। আর এইগুলো দেখো পুরো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে এগুলো দোকানগুলো। এখানে এরকমই হয় যে একটা দোকান নতুন থাকে, তো সেটা যত ধীরে ধীরে জলের মধ্যে যেহেতু থাকে, তো সেটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। তো নষ্ট হয়ে ওটা ওখানেই নষ্ট হয়ে যায়, আবার ওরা নতুন করে। আর এই দেখো জলের মধ্যে এই এত বড় বাড়িটা দেখলাম, কি সুন্দর লাগছিলো। দেখো পুরো আরেকটু বেশি জল হলে তো মনে হয় ঘরের মধ্যেই জল ঢুকে যায়। আর এখানে সবাই বোট, দেখো একটা বোটও বাঁধা রয়েছে, যে কারণ এটা এখানে পার্সোনাল বোট থাকে। আমরা দেখছিলাম যে বাচ্চারা এতে করে তার মায়ের সাথে যাচ্ছে, পড়তে যাচ্ছে, স্কুল যাচ্ছে, এরকম দেখছিলাম। তো এরা বোটে করেই যাতায়াত করে। আর এখানে দেখো এখানেও একটা বাড়ি, মানে হাউস বোট রয়েছে যার নিচটা অলরেডি ড্যামেজ হতে শুরু করে দিয়েছে। তো এরকমই হয়, এরা এখানেই ফেলে রাখে। আমরা অনেক দেখেছি এরকম যে হাউস বোটগুলো অনেক না নষ্ট হয়ে গেছে, ওরা তার জলের মধ্যেই রেখে দিয়েছে। তো ওখান থেকে ডাল লেক থেকে বেরিয়ে আমরা এই সাইডে দেখো অনেকে মিলে বসেছিল, তো আমি দেখছিলাম যে কী করছে। তো দেখলাম লাস্ট অবধি যে পায়রা ধরেছে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা হোটেলে ফেরার সময় এই আপেলের গাড়িটা দেখতে পাই, যেখানে খুবই মিষ্টি মিষ্টি আপেল আমরা পেয়েছি। আর মাত্র 40 টাকা কিলো নিয়েছিল, তো আমরা 1 কিলো আপেল নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর হোটেলে ফিরে আমাদের গরম গরম সিঙ্গারা, মিনি সমোসা সার্ভ করেছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। তো ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। বাই।